আপনি ফেসবুকে কখনো সফলতা আনতে পারবেন না যদি আমি যে কথাগুলো আজকে আলোচনা করব এই কথাগুলো যদি আপনার মনের ভেতর থেকে না সরিয়ে দিতে পারেন। কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েশন যখন শুরু করি তখন থেকেই আমাদের মনের অনেক কিছু ভুল ভ্রান্তি মনের মধ্যে থাকে। আর এই ভুল ভ্রান্তিগুলো যতদিন কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে থাকবে, মনের মাঝে থাকবে, কখনো সে কাজ করে সফলতা এখানে পাবে না। সে যতই পরিশ্রম করুক, যতই এখানে সে দিনরাত পরিশ্রম করলেও, সময় দিলেও সে এখানে সফলতা আনতে পারবে না। কারণ হচ্ছে এই চিন্তাধারাগুলো মাথার মধ্যে থাকে, এই চিন্তাধারাগুলো মনের মধ্যে থেকে যায়। দেখুন, যখন আমরা প্রথম এই কন্টেন্ট ক্রিয়েশনে কাজ শুরু করি তখন আমরা কেন এখানে কাজ শুরু করেছিলাম, এই প্রথম কথায় যেতে হবে। দেখুন, আমরা যখন কোনো জায়গাতেই আমাদের ভালো একটা পজিশন হয় না, যখন ভিডিওতে দেখলাম যে কন্টেন্ট ক্রিয়েশন থেকে ভালো একটা আর্নিং করা যায়, তখন আমাদের মনে হয় যে তাহলে আমিও এখানে কিছু একটা করতে পারবো। এই চিন্তা নিয়ে কিন্তু আমরা তখন এখানে কাজ শুরু করে দিই। আর এখানে তখন আমাদের মনের মধ্যে কি থাকে, মনে হয় যেন আজ শুরু করলাম আর 5 মাসের মধ্যে আমি একটা ভালো আর্নিং করব। দেখেন কথাটা ভেবে, আমিও যখন কাজ শুরু করেছিলাম ঠিক আমার মনের মধ্যেও কিন্তু এরকম একটা চিন্তাধারা কাজ করতো। আর আমি বলবো ঠিক এখন যারা কাজ শুরু করছে, যারা আগে করেছে, প্রত্যেকের মনেই কিন্তু এরকম একটা চিন্তাধারা থাকে। তো এই চিন্তা নিয়ে যারা ফেসবুকে কাজ করতে আসবে সে কখনোই সফল হতে পারবে না। তাই বলবো এই চিন্তাধারা বাদ দিয়ে দিতে হবে। চিন্তাধারা একেবারে আর্নিং করব, সফল হবই, এই চিন্তাধারা বাদ দিয়ে যদি আপনি অন্যান্য জায়গায় যেমন একটা পরিশ্রম করেন, একটা সময় দেন, ঠিক এই জায়গাটাতে আপনাকে সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। আর আপনি সফল হবেন খুব তাড়াতাড়ি, খুব দ্রুত। এই চিন্তাধারা মাথা থেকে বাদ দিয়ে, মন থেকে বাদ দিয়ে যদি ধৈর্য ধরে কাজ করেন, যদি লেগে থাকতে পারেন, তবে সাকসেস হতে পারবেন। আর যতদিন আপনার মনের মধ্যে এই চিন্তাধারা থাকবে যে আমি তো কোনো জায়গায় সাকসেস হতে পারিনি, এখানে আমাকে খুব দ্রুত সাকসেস হতে হবে, এরকম চিন্তাধারা নিয়ে যদি এখানে কাজ শুরু করে দেন, তাহলে পারে কখনো আপনার সাকসেস হওয়াটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। কারণ হচ্ছে আপনি তখন ভুলভ্রান্তি কাজ করবেন, মনের মধ্যে একই চিন্তা যে আমি কবে আর্নিং করব, কবে সফল হব, এরকম চিন্তা নিয়ে কখনো কিন্তু সাকসেস হওয়া যায় না। তাই আমি একটা উদাহরণ দিই। ধরুন একটা আপনি ট্রেনের টিকিট কাটবেন, সেখানে দুটো লাইন, দুটো লাইনের মধ্যে লম্বা লাইন আছে, আপনি একটার পেছনে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আপনি একবার এই লাইন, একবার ওই লাইন, দেখা যাচ্ছে এটাই কমছে তখন ওটাই ধরছেন, ওটাই যখন দেখছেন আবার বেশি হয়ে গেছে তখন এই লাইনে ধরছেন। ঠিক এরকম ছোটাছুটি যখন করবেন দেখবেন আপনি ট্রেনের টিকিটটা পাবেন না। কিন্তু যারা ধৈর্য ধরে একই লাইনে দাঁড়িয়েছিল তারা কিন্তু ট্রেনের টিকিট নিয়ে দিব্যি আপনার আগে চলে গেছে। কিন্তু আপনি কিন্তু এর পেছন ওর পেছন ছোটাছুটি হলো, আপনি ট্রেনের টিকিটটা পেলেন না, তারা কিন্তু ট্রেন ধরে চলে গেল। তাই আপনাকে বলছি, এই উদাহরণস্বরূপ মনে রেখে আপনি যদি পে ছোটাছুটি বন্ধ করে ধৈর্য ধরে কাজ করতে পারেন, তবেই আপনি একটা সময় আপনার পরিশ্রম, সময় আপনার এই জিনিসটাকে এখানে কাজে লাগিয়ে আপনি একদিন সাকসেস হতে পারবেন।